আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল আখির। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত আজকের ডিবেট অ্যান্ড তেলাওয়াত কম্পিটিশন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আমি যেটি দিয়ে শুরু করতে চাই, দেখেন এখানে ডিবেটের খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যুক্ত করা হয়েছে, এআই বুম অর ব্যান। এআই যখন আমাদের প্ল্যাটফর্মে আসে, আমি তখন থেকে একটা কথা বলা শুরু করেছিলাম যে এআই কাছে গিয়ে যদি আপনি কোশ্চেন করেন বা তাকে যদি বলেন, ভাই এআই, আমি দক্ষ কিছু মানুষ চাই এবং এই পৃথিবী পরিচালনায় আমি কৃত্রিম সকল কিছু তোমার কাছে চাই, বলা হয়ে থাকে পুরো একটা পৃথিবী কৃত্রিম আপনাকে তৈরি করে দিতে পারবে এআই। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে তৈরি করে দিতে পারবে। এইটা যে দিতে পারবে, এটা আমাদের প্রযুক্তিবিদদের কোনো আলাদা কৃতিত্ব না। কৃতিত্বটা হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই কৃতিত্বটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিজ্ঞানময় কোরআন আমাদেরকে দিয়েছেন, এআই হচ্ছে বিজ্ঞানীদের দৃষ্টিতে 100 ভাগের এটা হচ্ছে 5 ভাগ, 5%। এখনও 95% বিজ্ঞানকে আমরা আবিষ্কার করতে সক্ষম হই নাই। সুতরাং কৃতিত্বটা এআই না, প্রযুক্তিবিদদের না। কৃতিত্বটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, সেখানে 6666 বা তার চেয়ে কম বেশি আয়াতের মধ্যে 750 আয়াত নাজিল করেছেন শুধু বিজ্ঞানকে নাজিল। অথবা কেউ কেউ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আসলে 750 না, গোটা কোরআনটাই একটা বিজ্ঞানময় কোরআন। আমরা বলি ইসলাম ও বিজ্ঞান, এটা একটি সাংঘর্ষিকতা। আমাদের সন্তানদেরকে প্রথম মাথায় এটা ঢুকাতে হবে এবং আমরা সবাই মিলে এটা চেষ্টা করে যাচ্ছি যে ইসলাম ও বিজ্ঞান না, গোটা ইসলামটাই একটা বিজ্ঞান। আমি কোথাও কোথাও স্কুলগুলোতে সাইনবোর্ড লাগানো দেখি, ইসলাম ও আধুনিকতার সমন্বয়। এটা খুবই কমপ্লিকেশনস একটা ব্যাপার, খুব আর্গুমেন্টাল একটা ব্যাপার, কনফিউজিং একটা ব্যাপার। এবং কোনো কোনো ক্ষেত্রে ইসলামকে খুব ছোট করা হয়, ইসলামকে খুব অপমান করা হয়। ইসলাম ও আধুনিকতার সমন্বয় স্কুল, মাদ্রাসায় দেখেছি। আমি দু একজন আমার শ্রদ্ধেয় শিক্ষককে জিজ্ঞেস করেছি, ইসলাম ও আধুনিকতার সমন্বয় বলে আমরা কি বোঝাতে চেয়েছি? ওনারা বলেন যে ভাই, আমরা ইসলামও দেব, আধুনিকতাও দেব। তা আমি তখন বললাম, তার মানে কি বুঝায়? তো উনি তখন একটু থমকে গেলেন। তা আমি বললাম, কি বুঝায় বলেন তো? বুঝায় ইসলাম কি না, আধুনিক না, সুতরাং আলাদা করে তাদেরকে আধুনিকতা দিতে হবে। আমাদের তো বরং বলতে হবে, আমরা তোমাদেরকে ইসলাম দেব। ইসলাম দেব মানে হচ্ছে তুমি শুধু আধুনিক হবে না, আধুনিকতার নামে সমস্ত জাহিলিয়াতকে তুমি চ্যালেঞ্জ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবে আমি ইসলাম, এবং সমস্ত আধুনিকতার জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি সক্ষম। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। আমার মন বলে, আমি জানি যতটুকু, স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল এই ধারণাকে আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। একটা কথা আমাদের বুঝতে হবে, আজকে আপনি আমাদের গবেষণাগুলো কি বলে, আমরা কি দেখি? এ ম্যান উইথ ক্যারিয়ার, একটা মানুষের বা মানুষের মধ্যে যখন যোগ্যতা তৈরি হয় উইদাউট ক্যারেক্টার, কিন্তু তার সততা নাই, তার আমানতদারিতা নাই, তার সত্যবাদিতা নাই, তার চরিত্র নাই, উইদাউট ক্যারেক্টার। ক্যারেক্টার ছাড়া একজন মানুষ যত যোগ্য হয় ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। একটা বন থেকে, জঙ্গল থেকে একটা সিংহ বেরিয়ে আসলে যতটা ভয়ঙ্কর, একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির সাথে চরিত্র, সততা, আমানতদারিতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা যুক্ত না হলে ওই ভয়ঙ্কর জঙ্গল থেকে বেরিয়ে আসা একটা সিংহ জাতির জন্য যতটা না তার জন্য বিপজ্জনক, তার চেয়ে যোগ্যতা সম্পন্ন অসৎ চরিত্রবান একটা মানুষ তার চেয়ে বিপজ্জনক। এই বিপজ্জনক, এটা কি বুঝতে আমাদের কষ্ট হচ্ছে?
আমি আপনাদের একটা বিবেকের কাছে কোশ্চেন করি, আমাদের সবাই মিলে এটাকে ধারণ করতে হবে। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে কোনো একদিন চুপেশ্বরে লুকিয়ে ঘুরে আসবেন। আমি দু এক জায়গায় খোঁজ নিয়ে কথা বলে বুঝার জন্য দেখেছি, আমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কেউ পারিবারিক কারণে সেখানে সংশ্লিষ্ট আছেন। আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা যদি প্রয়োজন হয় তাহলে ওখানে সিট পাওয়া যাবে? বলছে, মাসুদ আগামী 6 মাসে 1 বছরের মধ্যে কোনো সিট ফাঁকা নাই। আমি বললাম, বলো কি? বলছে, মাসুদ এটা তো এখন একটা চমৎকার ব্যবসা, 1 বছর 1.5 বছর 2 বছর আগে থেকে এখানে বুকিং দিতে হয়, ফাঁকা পাওয়া যাচ্ছে না। আমি বললাম, ওখানে কারা? রিক্সাওয়ালার মা আছে? শ্রমিকের বাবা আছে? বলছে না, শ্রমিকের বাবাও নাই, রিক্সাওয়ালার মাও নাই। ম্যাক্সিমাম না, উনি বলছেন যে এখানে 99% বাবা মা হচ্ছেন তারা যাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি এই ইংলিশ মিডিয়াম স্কুলে আমার 2টো সন্তান পড়ে, আমি তাদের সামনে রেখে বলছি, যারা তার সন্তানকে এই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে দেশ এবং দেশের গণ্ডির বাইরে পাঠিয়েছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদেরকে তুলে ধরেছেন, তারা ভূমিকাও রাখছেন, কিন্তু সব ভূমিকা রাখতে গিয়ে তারা শুধু তার বাবা মার ভূমিকাটা রাখতেই ব্যর্থ হয়েছেন। আমি সেজন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশটা হিকমা কিন্তু 4th নম্বরে, ওয়ায়াতলু আলাইহিম আয়াতিহি, তোমার সন্তানকে শেখাও এই কোরআন থেকে, ওয়ায়ুযাক্কিহিম, তাকে আগে পিউরিফিকেশন, আগে পবিত্র করো, পরিচ্ছন্ন করো, পরিশুদ্ধ করো, তাকে বুঝতে দাও যে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির পরে আল্লাহ নিজে ফয়সালা করে দিয়েছেন যে এবার তুমি তোমার বাবা মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত করো। এই কথাটা সে কোরআন না পড়লে জানবে কি করে? এই কথাটা সে কোরআন না পড়লে বুঝবে কি করে? আমার সন্তান আজকে এখানে দাঁড়িয়ে খুব ইংরেজিতে ভালো বক্তব্য করছে, নিঃসন্দেহে এটা আমার জন্য অসম্ভব আনন্দের, গর্বের ব্যাপার। কিন্তু এই একই সন্তান আপনার কফিনের সামনে দাঁড়িয়ে জানাজার ইমামতি করতে পারছে কিনা সেটির দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানরা ছুটি পেলেই, আমি এটা পারিবারিক আলোচনায় বলি বিধায় আপনাদেরকে বলছি, আমি খুব জ্ঞান গর্ব কথা বলার জন্য আসি নাই, আমি একেবারে আমার পরিবারের, আমার সন্তান, তাকে সামনে রেখে আমার নিজস্ব পর্যালোচনাটা শুধু আপনার সামনে তুলে ধরছি। কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, মাফ করে দিবেন। আমি বলি, ছুটি হলেই আমার সন্তানরা আবদার তোলে, আমরা কি একটি পার্কে ঘুরতে যেতে পারি না? কতদিন তোমরা আমাদেরকে সময় দাও না? আমার সহধর্মিনী বলে, কতদিন আমরা একসাথে পোলাও খাই না, কতদিন আমরা একসাথে একটু হোটেলে বেড়াতে যাই না। আমি বললাম, আমার সন্তান, আমার সহধর্মিণী, অথবা আমি একজন স্বামী হিসাবে আমি কি আমার সহধর্মিণীকে এটা জিজ্ঞেস করতে পেরেছি? আমি এবং আমার সহধর্মী আমার সন্তানদেরকে এটা বলতে পেরেছি? কতদিন আমি আমার সন্তানদেরকে নিয়ে একসাথে জায়নামাজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আমার সন্তানদের জন্য এই দোয়া করতে পেরেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তানরা তখন দোয়া শুরু করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আল্লাহ আমার বাবা মা আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসেবে যেভাবে দোয়া করছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আমরা এবার আমার বাবা মার জন্য দোয়া করছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আমার সহধর্মিণীকে বলি, আমার সন্তান কবে এটা আমাকে জিজ্ঞেস করবে আমরা কতদিন হোটেলে যাই নাই, এর পাশে আমরা কতদিন এক জায়নামাজে আল্লাহর কাছে একসাথে বসে চোখের পানি ফেলি নাই, কতদিন এক জায়নামাজে বসে আমরা তাহাজ্জুদে আল্লাহর কাছে হাত তুলি নাই, কতদিন আমি আমার নানার কবরের কাছে গিয়ে দাঁড়াই নাই, কতদিন আমার দাদা দাদির কবরের কাছে গিয়ে দাঁড়াই নাই। এই কোশ্চেন যদি আপনার সন্তান এই স্কুল থেকে না তোলে, তাহলে আমি খোকন ভাইয়ের বিবেকের কাছে কোশ্চেন তুলবো, আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর বিবেকের কাছেও অত্যন্ত সম্মান শ্রদ্ধা রেখেই কোশ্চেন তুলব। আমি আমার বাচ্চারা যে স্কুলে পড়ে ওই শিক্ষকগণ মাঝে মধ্যে আমাকে ফোন করে, মাসুদ ভাই সব ঠিকঠাক আছে, কোনো বিষয় থাকলে জানাবেন। আমি বললাম যে ভাই আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। সে এসে আমার সাথে ইংরেজিতে কথা বলে, খুবই আনন্দের ব্যাপার। সে এসে আরবিতে আমার সাথে কথা বলে, আমি অনেক সময় জবাবই দিতে পারি না, খুবই আনন্দের ব্যাপার। কিন্তু আমি তো একটা জিনিসও ফিল করি যে আমার বাসায় মেহমান আসলে সেই মেহমান যে আমার বাসার বরকত, এটা যে সুন্নাহ, তার সাথে বসে সে কথা বলবে, রিসিভ করবে, হ্যান্ডশেক করবে, সালাম দিবে,
জিজ্ঞেস করবে, যতটুকু সময় বাসায় থাকবে তার সাথে সাহচর্য দিবে, সাহচর্য নেবে, যাওয়ার সময় লিফটে উঠিয়ে দিয়ে আসার সময় হাত মিলিয়ে বিদায় দিয়ে বলবে আসসালামু আলাইকুম, আবার আসবেন। এই অ্যাটিটিউডটুকু তো আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদের থেকে প্রত্যাশার আলোকে আমরা অনেক ক্ষেত্রেই পাচ্ছি না। আপনি হয়তো বলবেন যে মাসুদ ভাইকে তো আজকে এখানে নিয়ে এসে ভুলই করেছি। যদি ভুলই করেন তাহলে আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আমি আমার বাচ্চার অভিজ্ঞতার সামনে রেখে বলছি, এটা আমার ভুল হতে পারে। আমি আমার শিক্ষকদেরকে রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, আমার বাচ্চা কতটা ইংরেজিতে কথা বলতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কতটা আরবিতে কথা বলতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমার সন্তান সামাজিকতা, ইসলামের বিভিন্ন আঙ্গিকগুলো সে ধারণ করতে পারছে কিনা। বিশ্বাস করেন, আপনার স্কুলে পড়াবার মতো দক্ষতা, সক্ষমতা, আর্থিক ক্যাপাবিলিটি আমার ছিল না। বাধ্য হয়ে দেশের বিরাজমান প্রতিকূল শিক্ষা ব্যবস্থার বিপরীতে আমরা সাঁতার কাটার সিদ্ধান্ত নিয়েছি বলে আমাদের ভাইয়েরা এই অসম্ভব প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে রাষ্ট্রের কোনো সহযোগিতা না থাকা সত্ত্বেও লড়াই সংগ্রাম করে বিগত 17 বছর এই স্কুলগুলো আমাদের ভাইয়েরা পরিচালনা করেছে শুধু আপনাদের সন্তানগুলোর দিকে তাকিয়ে। আমি সেই শিক্ষকদেরকে বলি, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই প্রতিকূল পরিস্থিতিতে যারা সাঁতার কাটছেন, আমরাও আপনাদের সাথে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সন্তানগুলো শুধু আপনাদের কাছে পড়তে দেই নাই, আমরা আপনাদের সাথে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলারও সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ আমার সন্তান শুধু জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হবে এই পর্যন্ত আমরা থেমে থাকতে চাই না। কথা পরিষ্কার। আমার অভিভাবক মণ্ডলী, যদি তাই মনে করেন যে আমার সন্তান শুধুমাত্র বাইতুল মুকাররমের ইমাম হবে অথবা কোন একটা মাদ্রাসার প্রিন্সিপাল হবে, আমি ছাত্র জীবনে মাদ্রাসা থেকে পড়াশোনা করে তখন থেকেই চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি, মাদ্রাসা মানে এই নয় শুধু বাইতুল মুকাররমের ইমাম হবে, মাদ্রাসা মানে এই তারা কাবার ইমাম হবে, মাদ্রাসা মানে এই যে বাংলাদেশ থেকে আগামী দিনে জাতিসংঘের প্রতিনিধিত্ব করার নেতৃত্ব এখান থেকে আমরা তৈরি করে বাংলাদেশকে উঁচু করে তুলে ধরব। দিস ইজ মাদ্রাসা। কারণ ওই যে বলেছিলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন দাঁড়িয়ে থাকলে তাকে ক্রিটিসাইজ করা হয়। আপনার সন্তানকে আজকে নিকাব পড়াচ্ছেন, হিজাব পড়াচ্ছেন, আপনি প্রস্তুতি নেন। এমন একটা বাংলাদেশে হয়তো আমাদের দেখতে হতে পারে, দেখছি আমরা এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে আপনার মেয়েকে হয়তো এমন একটা জায়গা ফেস করতে হবে, তাকে বলবে হয় নিকাব খোলো, না হলে এই মঞ্চ থেকে তুমি সরে পড়ো। তখন হোয়াট ক্যান আই ডু, হোয়াট হ্যাভ টু ডু, এই চ্যালেঞ্জও আপনাকে নিতে হবে, না হলে আপনার সন্তানই একসময় আপনাকে প্রশ্ন করবে, করছে বাবা মা আমাকে এত কষ্ট করে যে শিক্ষা তোমরা আমাকে দিয়েছো, আমি তো চ্যালেঞ্জ ফেস করতে পারছি না, আমি ব্যর্থ, আমি হতাশ। পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর প্ল্যাটফর্মে গিয়ে যখন দাঁড়াচ্ছি তখন আমাকে অযোগ্য ঘোষণা করা হচ্ছে শুধু আমার টুপির কারণে, শুধু আমার দাড়ির কারণে, শুধু আমার নিকাব হিজাবের কারণে, শুধুমাত্র ইসলাম মানার কারণে আমাকে ওখান থেকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এমন একটা বাংলাদেশ পৃথিবী গড়তে চাই যেখানে নেকাবদারীরা, হিজাবদারীরা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা দেশ এবং বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। সেটা হবে স্পেকট্রাম স্কুল এই আজকের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি কথা লম্বা করতে চাই না। অভিভাবক বৃন্দ, আপনাদের কাছে আমি একজন অভিভাবক হিসাবে একটা আহ্বান রেখে যেতে চাই। স্কুলের কাছে আপনার সন্তান কয় ঘন্টা থাকে? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, প্রাইভেট টিউশনি সহ আরো 2 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টার আরো কিন্তু 14 ঘন্টা বাকি আছে। এই 14 ঘন্টা কোথায় থাকে সে? এই 14 ঘন্টার মালিক কে? এই 14 ঘন্টার গার্ডিয়ান কে? এই 14 ঘন্টার অভিভাবক কে? সেটা কিন্তু আপনি, সেটা কিন্তু আমি। আমার শিক্ষক বৃন্দের উপরে সব দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি শুধু চাকরি করবেন, আপনি শুধু সমাজ সংস্কারে ভূমিকা পালন করবেন, আপনি শুধু রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবেন, অথচ সেই রাষ্ট্র এবং সমাজ গঠনে আপনার কলিজার টুকরা সন্তানরা ভূমিকা পালন করবে, তাদের নিয়ে আপনার সময় দেওয়ার সময় নেই। আপনি নিশ্চিত থাকুন, সাদা কাগজে লিখে রাখুন, আপনার সন্তানও আপনাকে নিয়ে সময় দেওয়ার সময় পাবে না, পাচ্ছে না। এত পড়ায় ব্যস্ত হয়ে যাচ্ছে, ল্যাপটপ নিয়ে দরজা লাগিয়ে স্লিপ দিচ্ছে। আমাকে একজন মেসেজ পাঠিয়েছে, আমার এই মোবাইলে অন্তত 30-40টা মেসেজ আছে এই 1-1.5 মাসের মাথায়। মাসুদ ভাই একটু পরামর্শ দিয়েন, কি করা যায়? বাচ্চাটা পড়াশোনার নামে এত ব্যস্ত হয়ে পড়েছে, দরজাই খোলে না। আমি বললাম এনভায়রনমেন্ট কি? বলছে তার কাছে একটা ল্যাপটপ আছে, একটা ডেস্কটপ আছে,
দিস ইজ এনাফ। নাস্তা খাইতে ডাকলে দরজা খোলে না, ঘুম থেকে কখন ওঠে, কখন ঘুমাতে যায় কোনোটাই আমরা জানি না, দরজা খুলতে চায় না। সে বলছে প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ মাই ডিয়ার ফাদার অ্যান্ড মাদার, প্লিজ লিভ মি অ্যালোন, ডোন্ট ডিস্টার্ব, আমাকে বিরক্ত করো না, আমাকে আমার মতো থাকতে দাও। আমার এটা কতদিন থেকে? বলছি 1.5-2 বছর থেকে লক্ষ্য করছি। কথা বলার সময় পান না আপনারা? বলছে না, ওই টুক করে স্কুলে চলে যায়, আবার এসে রুমে ঢোকে, নাস্তা স্লিপ দিয়েছি, সে স্লিপ পাঠিয়েছে লিভ মি অ্যালোন। বলছে আমার নাস্তার দরকার নেই, আমি করে নেব, তোমরা তোমাদের মতো থাকো। আমরা একটু তাকে নিয়ে বেড়াতে যেতে চাই, সে বলে যে আমার ভাল লাগছে না বেড়াতে যেতে, তোমরা বেরিয়ে আসো। আমার আসলে ওই ল্যাপটপ, একটা মোবাইল, একটা ডেস্কটপ, দিস ইজ এনাফ মাই ওয়ার্ল্ড, দিস ইজ মাই ওয়ার্ল্ড। আমার পৃথিবী হচ্ছে এটা, আমার পৃথিবী হচ্ছে এটা, আমার রাজ্য হচ্ছে এটা। আমার একটা মোবাইল থাকতে, আমার একটা ল্যাপটপ থাকলে, একটা ডেস্কটপ থাকলে, আপনিও কিন্তু ফিল করেছেন আমার সন্তানের ডেস্কটপ দরকার, ল্যাপটপ দরকার, আধুনিক প্রযুক্তিতে তাকে ট্রিট করা দরকার, সেই জায়গায় তাকে ট্রেন্ড আপ করা দরকার। আপনি অত্যন্ত আহ্লাদিত আছেন, আনন্দিত আছেন, কি যে করছে আমার সন্তান, আগামী দিনে গোটা পৃথিবী সে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করছে। কিন্তু আপনি ভিতরে ভিতরে জানেন না আপনার সন্তান হয়তো অন্ধকার জগতের সমস্ত অলিগলিতে ঘুরতে ঘুরতে সে এমন জায়গায় পৌঁছে গেছে, আপনাকে মেসেজ দিয়েছে, মা বাবা আমি এমন জায়গায়, এমন রাস্তায় হেঁটেছি যেখানে শুধু যাওয়া যায়, সেখান থেকে আর ফেরা যায় না। এই ফেরা যায় না জায়গা থেকে ফেরাতে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, আমাদের প্রিয় স্কুল, এটি ইজ নট এনাফ, বাট এনাফ ইজ আওয়ার গার্ডিয়ান, এনাফ ইজ মি, আমি, আমার সহধর্মিনী, আমি বাবা। আমাদেরকে তাদের এক জায় নামাজে নিতে হবে, আমাদেরকে তাদের তাহাজ্জুদেও ডাকতে হবে, প্রতি সপ্তাহে অন্তত একটা ফ্যামিলি প্রোগ্রাম তাদের নিয়ে করতে হবে, সময় দিতে হবে, প্রতিদিন অন্তত 2 ঘন্টা তার জন্য সময় রাখতে হবে। এসে যদি দেখেন আমাদের অনেক সময় আমরা আমাদের কাজের মধ্য দিয়ে আমরা বলি আর কি, মজা করে বলি যে আমাদের সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করা হয় আপনাদের সন্তানের বয়স কত, তা আমরা সাল বলতে পারি না, তাও জিজ্ঞেস করে যে মানে কত বড় হয়েছে, তা আমরা এটাও বলতে পারি না। তা আমরা বলতে পারি না কেন? তা আমরা তাদেরকে সাইজ দেখাই এতটুকু, তো বলে যে আর কতটুকু, বলছে এই এতটুকু, আগে তো 2 বছর আগে এতটুকু ছিল, এখন এতটুকু। তো বলছে মাসুদ ভাই এইটা বলতে পারেন না কেন? বলছে যে আসার সময় দেখি ঘুমায়, যেও দেখি ঘুমায়, কারণ আমি তো 7টায় বেরিয়ে আসি, আবার 10টায় যাই, তো ওরা 7টায় ঘুমায়, 10টার পরে ঘুমায়, তো ঘুমানোর সাইজটা আমার সামনে আছে, দাঁড়ানোর সাইজটা আমার সামনে নেই, সেই জন্য ঘুমানোর সাইজটা বলতে পারি, উচ্চতাটা বলতে পারি না। দিস ইজ আওয়ার রিয়েলিটি। এই রিয়েলিটিতে আপনি শুধু স্কুল নির্ভর, শুধু শিক্ষক নির্ভর একটা জাতি বিনির্মাণের যদি দায়িত্ব পালন করে আমরা সফল হতাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না তোমার মায়ের পায়ের নিচে বেহেশত, এটা বলতেন না প্লিজ গিভ মি এ গুড মাদার, আমাকে এদের এটা বলা হয় নাই প্লিজ গিভ মি এ গুড স্কুল। পৃথিবীতে স্লোগান এখনো কোথাও এটা আবিষ্কার হয় নাই, প্লিজ গিভ মি গুড ইউনিভার্সিটি, প্লিজ গিভ মি এ গুড কলেজ, এটা বলা হয় নাই, প্লিজ গিভ মি এ গুড ফাদার, তাও বলা হয় নাই। আমার সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমাদের মায়ের জাতিরা, আমার বোনেরা এখানে আছেন, আমি আমার পরিবারকেও বলি আমার উপরে দায়িত্ব ছেড়ে দিলে অবিচার করা হবে, দায়িত্বটা তোমাকেই নিতে হবে, আমি তোমার সহকর্মী, আমি তোমার সহযোদ্ধা। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, অভিভাবক মণ্ডলী আসুন, যেই মায়ের পায়ের নিচে ভেস দেওয়া হয়েছে সন্তানের, সেই সন্তানকে ওটা বুঝাতে হবে, সেই সন্তানকেও বুঝতে দিতে হবে যে আমাদের এই পৃথিবীটাও একটা জান্নাত হতে পারে যদি আমাদের সন্তানদেরকে কোরআনের ভিত্তিতে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি। তার জন্য স্পেকট্রাম স্কুল যে কার্যক্রম পরিচালনা করছে তার সাথে একাত্ম হয়ে এগিয়ে যেতে পারলেই আমরা দুনিয়ায় তাদেরকে সফলকাম করতে পারবো, পরকালে এই সন্তানই আমাদের জন্য নাজাতের উসিলে হিসাবে জান্নাতের জন্য তারা কার্যকর ভূমিকা পালন করতে পারবে। সেই সন্তান লালন পালনে আমরা যেন স্পেকট্রাম স্কুলের সাথে একাত্ম হয়ে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।